আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। সম্মানিত ভাই, আমি রাজফুল শেখ, আপনারা দেখছেন তৌহিদ মিডিয়া। ভাই, এই যে সামনে একটা রুগী বসে আছে, শরীফুল শেখ, বাড়ি হচ্ছে সালার। এই রুগীটা আমার কাছে এসেছে চিকিৎসা করার জন্য। এখানে মানসিক ডাক্তার দেখানোর পর মানসিক ডাক্তার যে একটা ভুল পরামর্শ দিয়েছে, যার কারণে এরা যে আরও ক্ষতিগ্রস্ত হতো, সেইটাই শুধুমাত্র বোঝাবো আপনাদেরকে, যাতে করে আপনারাও সচেতন থাকেন। এই রুগী আমার কাছে এসেছে অনেকগুলো সমস্যা নিয়ে। মনে রাখবেন, এর সমস্যা হচ্ছে এর ব্রেন ঠিকঠাক কাজ করছে না, অনেকগুলো পাগলামি করছে এরই, ঠিক আছে। প্রায় 2 বছর ধরে রুগীটা অনেক কিছু সমস্যা, এক জায়গায় ভয় পেয়েছিল, তারপর থেকে তার সমস্যা, বিভিন্ন রকম সমস্যা শুরু হয়েছে। সে সময় সময় রাস্তা দিয়ে তার সামনে দিয়ে বিড়াল, মানে এক ধরনের কুসংস্কারের সঙ্গে তার হয়ে গেছে। মানে তার মাথার মধ্যে সবসময় ওই চিন্তা, বিড়াল রাস্তা কাটলো, বিড়াল অমুক করলো, মানে এক কথায় কুসংস্কার যত রকমের আছে সব কিছু এর মধ্যে ভরা। সবসময় অনেককে সন্দেহ করা, বিশেষ করে কিছু কিছু ব্যক্তিকে সন্দেহ করা যে আমার সব কিছু মনে হয় নিয়ে নিচ্ছে, ওরা সব কিছু মনে হয় নিয়ে নিবে। তারপরে আরও ভুলভাল, যেমন উনি আমাকে কয়েকটি কথা বলল, তার মধ্যে বড় কথা হচ্ছে, বলছে আমাকে আল্লাহ তাআলা জায়নামাজ দিচ্ছে। দেখেন, একটা সুস্থ মস্তিষ্কে বা সুস্থ মানুষ এরকম কথা বলবেন? বলছে আমাকে আল্লাহ তাআলা জায়নামাজ দিয়েছে, আর পীর সাহেব কি দিয়েছে? পীর সাহেব পাঞ্জাবি দিয়েছে। স্বপ্নতে ভোরবেলায়। আচ্ছা, তাহলে আল্লাহ তাআলা দিয়েছে জায়নামাজ, আর পীর সাহেব দিয়েছে পাঞ্জাবি। জায়নামাজটা আছে আপনার কাছে? নামাজ পড়ি তখন পেয়ে যান ফিরে, আবার যখন নামাজ পড়া হয়ে যায় তখন চলে যায়। তাহলে নামাজ পড়লে, হ্যাঁ হ্যাঁ, আপনি দেখতে পান? জি, তাহলে রুগী দেখতে পাই পাঞ্জাবি, নামাজ পড়ার সময় চলে আসে, আর নামাজ যখন হয়ে যায় তখন পাঞ্জাবি চলে যায় আবার, বা জায়নামাজটা চলে যায়। তাহলে এইভাবে চলছে। তাহলে রুগীর ধারণা দেখেন, রুগীর ভিতরে প্রচুর কুসংস্কার ঢুকে গেছেন, রুগীর বিভিন্ন রকম ভুলভাল, প্রচণ্ড নোংরা থাকে, নোংরা পছন্দও করে, আবার ওতেই নামাজ পড়ে নেয়, ওই কাপড়েই নামাজ পড়ে নেয় রুগী, তাই তো। 2 বছর ধরে এই রুগীর বিভিন্ন রকম পাগলামি চলছে, যত রকম আর কি। যাক, তো আমার যেটা বলার উদ্দেশ্য, আমি এর ভালো করে কেস টেকিং করে যখন জানতে পারলাম এর সমস্যাটা শুরু হয়েছে কীভাবে, দেখেন। এ আগে কিন্তু প্রচণ্ড মদ পান করতো, এই ছেলেটা প্রচণ্ড মদ পান করতো, সেই সময়তে গাঁজাও খেত। তো গাঁজা এবং মদ উভয়ই চলেছে, যাই হোক গাঁজার তুলনায় মদটা একটু বেশি খেয়েছে। তো গাঁজা এবং মদ উভয় কিন্তু চলেছে। এই কয়েকদিনও খেয়েছে এখন, না গাঁজা? হ্যাঁ, এই কয়েকদিনও গাঁজা খেয়েছে, তাহলে গাঁজাও অ্যাক্টিভ আছে হিসাব মতো। তো 2 বছর আগে সাধারণত উনি নেশা থেকে একটু দূরে গেছে, মানে পাগল হয়ে যাওয়ার পর। আর 2 বছর থেকে ওনার সমস্যা হচ্ছে, তার মানে সমস্যা হয়েছে তবে এগুলো কমেছে। তারপর ওই যে শুনলাম যে গাঁজা ইদানিংও খেয়েছে, তার মানে গাঁজা এখন অ্যাক্টিভ আছে। জি, তো আমি আপনাদেরকে বোঝাতে চাইছি এবং বাস্তব রোগীর প্রমাণ দেখাতে চাইছি। এই রুগীটার আমি কেসটা ভালো করে দেখার পর, সব যাচাই বাছাই করার পর দেখতে পেলাম এই রুগীটা দীর্ঘদিন গাঁজা খাওয়ার জন্য এবং মদ পান করার জন্যই, এর হ্যাঁ, বিড়িটা অতিরিক্ত, এই জন্যই এর মেন্টালি একটা সমস্যা হয়ে গেছে, যাতে সে এখন ভুলভাল দেখতে পাচ্ছেন। সে ভুলভাল কারণ হচ্ছে এটা বাস্তব। আমি এর আগে অনেক ভাইকে বলেছি বক্তব্যতে, যে মনে রাখেন গাঁজা হচ্ছে এত শয়তানি একটা জিনিস, এই যদি কোনো সময়তে একবার খেলেও অনেক বড় সমস্যা হয়। অনেকেই যুক্তি দেখান যে না, আমার অমুক ব্যক্তিকে দেখেছি তো প্রায় 10 বছর গাঁজা খাচ্ছে, কিছু হয়নি। তো জি, হয়নি, এটা আলাদা ব্যাপার, কিন্তু হওয়ার হলে আমি নিজেও দেখেছি বন্ধু বান্ধবের কোনো একজন ভাইকে একবার জোর করে গাঁজা খাইয়ে দিয়ে, শুধু এক টান গাঁজা খাইয়ে দিয়েছে, তারপর থেকে তার ব্রেন কাজ করা বন্ধ করতে লেগেছে, পাগলামি করতে লেগেছে, হাসাহাসি, কান্নাকান্নি, এই সেই কী দেখা পাগলামি যত আর কি করে, এগুলো করতে দেখেছি আমি। তারপর আমরা সেই রুগীকে ঠিক করেছি আলহামদুলিল্লাহ। তো এরকমভাবে একবার খেলেও হয়, 5বার খেলেও হয়, 10বার খেলেও হয়, না হওয়ার বিষয়টা হচ্ছে সম্পূর্ণ আলাদা। দেখেন, একজন ব্যক্তি ছোট্ট একটি ধাপি থেকে পড়ে গিয়ে ঠ্যাং ভেঙে যায়, আবার অনেক সময় আপনি লক্ষ্য করবেন অনেক ব্যক্তি 2 তলা 3 তলা ছাদ থেকে পড়ে গিয়েও কিছু হয় না। তো আপনি কি যুক্তি দেখাবেন এখানে? বলবেন যে ওই ধাপি থেকে পড়ে আবার ঠ্যাং ভাঙে নাকি? ছাদ থেকে পড়লো একদিন, একজনকে আমি দেখলাম, তার তো এখন পর্যন্ত কিছু হয়নি। তো এটা কিন্তু যুক্তি নয়। ব্যতিক্রম কোনো কিছু হতে পারে, এটা আলাদা ব্যাপার, কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি যেটা, সেটা ধরতে হবে আপনাকে। তো গাঁজা এত ভয়ঙ্কর একটা জিনিস, এ সরাসরি মস্তিষ্কে গিয়ে আক্রমণ করে, এ সরাসরি আপনার ব্রেনের একদম 12টা বাজিয়ে ছাড়বে, যা এই ভাইয়ের হয়ে গেছে। এর ভাইয়ের গাঁজার খাওয়ার কারণেই এর কিন্তু ব্রেনের একটা সমস্যা হয়ে গেছে, যার জন্য ইনি পাগলামি করতে লেগেছেন, যার জন্য ইনার কুসংস্কার থেকে শুরু করে ভুলভাল চিন্তা এবং একে অপরকে সন্দেহ করা, পাগলামি করা, যা যা ইচ্ছা আল্লাহ সম্পর্কে এবং আরও কিছু সম্পর্কে সেই সব ধারণাগুলো ঢুকে গেছেন। নোংরা থাকা অবস্থাতে সে নামাজ পড়ে নেওয়া, যাই হচ্ছে আর কি এগুলো। তাহলে মোটামুটি হ্যাঁ, তার সঙ্গে প্রচণ্ড বিড়ি পান করে, এখনও অতিরিক্ত বিড়ি পান করে, তো বিড়িতেও ক্ষতি করবে। দেখেন, বিড়ি পকেটে ভরা আছে, দেখায় না, থাক দেখায় না। হ্যাঁ, তো বিড়ি পকেটেই ভরা আছে, তাহলে বুঝেন যে কত মারাত্মক, মানে 1 নম্বর নেশাখোর বলছে এটাকে। বিড়ি লাগবেই, তাই তো? জি, তাহলে বিড়ি একে লাগবেই। তো এত বিড়ি খাওয়া ব্যক্তি আর এত গাঁজা খেয়েছে, এত মদ খেয়েছে, সেই ব্যক্তি সুস্থ থাকবে আপনার মনে হয়? এই পাগল হলে তার কে হবে?
তাই না? আর বলছে এখনও গাঁজা খায়। জি, তো এই গাঁজা খেয়ে সমস্যাটা হয়েছে, এতে কোনো সন্দেহ নাই কিন্তু। জি, আচ্ছা, আমরা একজন চিকিৎসক হিসাবে জানি যে গাঁজাতেই একে ক্ষতি করেছে, যার জন্য এই সিমটমগুলো, মানে সব সিমটমগুলো আমি কিন্তু এটাই পেয়েছি, যার জন্য খুঁজে খুঁজে আমি বার করলাম যে ইনি নেশা করতো কিনা। এরা কিন্তু আগে আমাকে নেশার কথা বলেনি, এরা বিভিন্ন রকম সমস্যা আমাকে বলতে 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 আস্তে আস্তে আমি যখন লক্ষণগুলো দেখলাম যে এটা তো ওই দিকে যাচ্ছে, তখন আমি প্রশ্ন করলাম যে ইনি কি গাঁজা বা মদ কিছু খেতে, এখন বলছে যে হ্যাঁ। তারপর আমরা বুঝতে পারলাম যে এই ব্যক্তি হচ্ছে নেশারি, যার পরে এই কাজটা হয়ে গেছে। যাক, মানুষের দ্বারাই ভুল হয়, ভুল হতেই পারে, তো হওয়ার পর সেটা সমাধান আলহামদুলিল্লাহ আছে। তো এই রোগীকে বললাম যে ইনশাল্লাহ তুমি সুস্থ হবে, কোনো সমস্যা নেই। কিন্তু যেটা দুর্ভাগ্যের বিষয়, বিগত 2 বছর ধরে যেহেতু এদের সমস্যা চলছিল, 2 বছর ধরে এরা কিন্তু মানসিক ডাক্তারের ওষুধ খাওয়াচ্ছে। বহরমপুরের কোনো এক জায়গাতে কোনো এক ডাক্তারের কাছে ওষুধ চালাচ্ছে। আচ্ছা, যাই হোক, একটা ডাক্তারের ওষুধ চালাচ্ছেন এনারা। সেই ডাক্তারবাবু যে একটা ভুল পরামর্শ দিয়েছে সেটা আপনাকে বোঝাবো। দেখেন, আমরা বলি এই সব রোগীদের জন্য যদি আপনি মানসিক ডাক্তারের কাছে ওই ঘুমের ওষুধ খান, তাহলে কিন্তু এই রোগীর ভালো হওয়ার দূরের কথা আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমরা নিজে দেখছি একদম, হ্যাঁ। কারণ ওদের যে ঘুমের মেডিসিনটা দেওয়া থাকে, ওতে কিছু ড্রাগসের অংশ থাকে, যার ফলে রোগীর অনেকগুলো সাইড ইফেক্ট দেখা যায়। রোগী আস্তে আস্তে মোটা হয়ে যাওয়া, দিন দিন অলস হয়ে যাওয়া, কারো হাত পা কাঁপা, কারো স্মৃতিশক্তি কমে যাওয়া, কেউ অলস হয়ে যাওয়া, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু সাইড ইফেক্ট দেখা দেয়। ব্যতিক্রম কিছু রোগী ছাড়া বেশিরভাগ রোগীর এই সমস্যাগুলো দেখা যায়। যার জন্য আমরা বলি যতটা সম্ভব আপনারা মানসিক ডাক্তারের ওই ওষুধ থেকে একটু দূরে থাকেন। হ্যাঁ, খাবেন না কেন, খাবেন। যখন অতিরিক্ত মাত্রায় বাড়াবাড়ি হয়ে গেছে, প্রচুর বাড়াবাড়ি, থামা যাচ্ছে না, তখন অবশ্যই ইমার্জেন্সিটা থামানোর জন্য আপনাকে নিতে হবে। কিন্তু দীর্ঘদিন ধরে ধরে রাখা যাবে না, কারণ এটা একটা এমনই যে এটা একটা নেশা হয়ে যাবে, তখন অভ্যাসে পরিণত হয়ে যাবেন। তখন দেখবেন আপনি আর কখনো চাইলেও এই ওষুধ থেকে বেরিয়ে আসতে পারবেন না। দেখবেন তার জন্য অনেক ব্যক্তি আছে 10 বছর, 15 বছর, 20 বছর, সারা জীবন এই ওষুধ চলতেই আছে। তো ছাড়বে কবে, তাই না? তো ইনারা মানসিক ডাক্তারের ওই ওষুধ চালিয়েছেন, আর চালানোর ফলে সেরকম তো উপকার তো কিছু হয়নি, বরঞ্চ ইনাদের শরীর মোটা হওয়া বা আরও ভুলে যাওয়া, আরও কিছু অনেক কিছু সমস্যা হয়ে গেছে। এবার দেখেন ডাক্তারবাবু কি একে পরামর্শ দিয়েছেন। একে বলেছে নাকি যে এই ছেলেটার বিয়ে দিয়ে দেওয়া ঠিক হয়ে যাবে। এই যে একটা সাধারণ মানুষের মতো কথা, একটা সাধারণ গ্রামের মানুষ যারা কিছু বোঝে না চিকিৎসা জগতে, তারাই পরামর্শ দিতে পারে যে ছেলের বিয়ে দিয়ে দেওয়া ঠিক হয়ে যাবে। এই যে শব্দটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সাধারণ মানুষের কথা। সাধারণ মানুষ বলবে, গ্রামে আমি অনেক বক্তব্যতে বলেছি, দেখেন সাধারণ মানুষ সব পণ্ডিত, সবাই জানে কিছু একটু পাগলামি করছে মানে ছেলের বিয়ে দিয়ে দাও, ছেলে ঠিক হয়ে যাবে। আমি বলেছিলাম যে বিয়ে দেওয়া সমাধান নয়। এর ওপরে সম্পূর্ণ আমার একটা বক্তব্য দেওয়া আছে, ইউটিউবে দেখবেন, আপনারা যদি দেখতে চান আর একটু খুঁজে গিয়ে দেখবেন। ওখানে আমি সম্পূর্ণ টাইটেল দিয়েছি এইভাবে যে বিয়ে দিলেই কি মানসিক রোগ ভালো হয়, এই টাইটেল দেওয়া আছে। যার পরে আমি ওই বক্তব্যতে আমি আলোচনা করেছি বিভিন্ন রকমভাবে। হ্যাঁ ভাই, বিয়ে দিলে মানসিক রোগ কোনোদিন ভালো হয় না। বিয়ে দিলে মানসিক রোগের সমস্যার সমাধান হয় না, বরঞ্চ বিয়ে দিলে মানসিক রোগ আরও বেশি বৃদ্ধি পায়। এটা আমার ধারণা, আমার দীর্ঘদিন চিকিৎসা করার যে অভিজ্ঞতা আল্লাহ আমাকে যা দিয়েছেন তার ভিত্তিতে আমি বলছি, এই রোগীটাকে যদি বিয়ে দিয়ে দেয়, এর 12টা বেজে যাবে। এই যা ক্ষতি আছে তার থেকে বেশি আরও ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়ে যাবে। এর বিয়ে দিলে 1% উপকার হবে না। তাহলে ডক্টরবাবু একে ভুল পরামর্শ দিল যে ছেলের বিয়ে দিয়ে দেওয়া ঠিক হয়ে যাবে। এটা কিন্তু ডক্টরের কথা হতে পারে না, এটা হবে একজন সাধারণ মানুষের কথা, ও বোঝে না। তাই ডক্টর কীভাবে বলতে পারে একজন যে বিয়ে দিয়ে দাও, বাচ্চা ভালো হয়ে যাবে? কখনো সম্ভব না। আমি একে বলেছি যাও না একবার বিয়ে দিয়ে দেখেন কী অবস্থা হয়েছে না। বিয়ে দিলে কেন আরও 12টা বাজবে জানেন তো? দেখেন, এই রুগী তো এমনিতে পাগলামি করছেন, ভুলভাল করছেন, এর মস্তিষ্ক ঠিকঠাক কাজ করে না। তাহলে যখন বিয়ে দিবে, একটা বাড়ি থেকে একজন মেয়ে আসবে, সে সুস্থ মস্তিষ্কের মানুষ, এর সংসারে যখন ঢুকবে আর এর যখন আচরণগুলো হঠাৎ করে দেখবে এরকম আচরণ করছে, সে কিন্তু ভয় পেয়ে যাবে। হ্যাঁ, ভয় পেয়ে যাবে, তো সে ঘাবড়িয়ে যাবে, সে কিন্তু তাড়াতাড়ি একদম ওইখান থেকে ছেড়ে মায়ের বাড়ি চলে যাবে, বলবে আমি আর যাবো না, ভাত খাবো না। এটা স্বাভাবিক। আপনি ভাবেন যে আমার মেয়েকে আমরা কি কোনো যারা সুস্থ মস্তিষ্কের মানুষ তার সঙ্গে বিয়ে দিয়ে রাখতে পারবো? যখনই বুঝবো তখন তো আমরা ছাড়িয়ে নেবো, কারণ এখানে তো মেয়েকে দিয়ে ধ্বংস করবে না, সবাই চাইবে এটা। তো সেই হিসাবে কিন্তু এর যদি এখন বিয়ে হয়ে যায় তো মেয়েটা পালিয়ে যাবে। আর পালিয়ে যাওয়ার পর কী হবে জানেন তো? যেমনই মেয়েটা পালিয়ে যাবে, এ মানসিকভাবে কিন্তু একটা আঘাত পেয়ে যাবে, কারণ নিজেকে একটা অপমানিত মনে করবে, নিজেকে একটা বড় আরও খারাপ লাগবে, আরও হতভাগা মনে হবে। দেখেন, এক তো সে সমস্যায় ভুগছে, আর মেয়েটা পালিয়ে যাওয়ার পর সে আরও একটি মানসিক সমস্যায় ভুগলো, তাহলে সমস্যাটা দ্বিগুণ হবে না? এবার বলেন, এর সমস্যার সমাধান কী করে হতে পারে? সম্ভব নয় ভাই। আমি বলেছি শুধুমাত্র একটা কেসে বিয়ে দিয়ে সম্ভব হয়। বিয়ে দেওয়ার পর মানসিক রোগ ভালো হয় একটাই শুধু, কার? যে ব্যক্তি শুধুমাত্র ওই সব কাজ, মানে অতিরিক্ত সেক্সুয়াল সমস্যার জন্যই তার মানসিক সমস্যাটা এসেছে, শুধুমাত্র সেই রোগীটাই বিয়ে দিলে ভালো হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া যতগুলো মানসিক রোগী আছে, বিয়ে দিলে আরও বেশি বাড়বে, কিন্তু সমাধান হবে না। এটা একটা ডক্টরের কথা কোনোদিন হতে পারে না। আমি খুব কষ্ট পেলাম এই কথা, বা খুব রাগ হলো আমার এই কথাটা শুনে, যে একটা ডক্টর এমন পরামর্শ কী করে দিতে পারেন? এই রুগীকে বলে বিয়ে দিয়ে দাও, রুগী সমস্যায় ভুগছে গাঁজা খাওয়ার পর থেকে, এবং তার ব্রেন ঠিকঠাক কাজ করছে না। একটা মেয়ে তার জীবনে আসার পর সেই মেয়েটা কি সুখ পাবে? পাবে না।
যার জন্য মেয়েটা কিন্তু এখান থেকে আউট নেবে, আর মেয়েটা আউট নিলে কিন্তু এই মানসিকভাবে আরও টেনশন করবে, আর এর মানসিক সমস্যা আরও বেশি বেড়ে যাবে। তাহলে সমস্যা ডাক্তারবাবুর পরামর্শতে আরও বেশি বৃদ্ধি পাবে। প্রত্যেক ভাইকে সতর্ক করার জন্য আমার এই বক্তব্যটি বা এই আলোচনাটি। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, কোনো মানসিক রোগীর সহজে বিয়ে দিতে যাবেন না। ভালো চিকিৎসকের পরামর্শ নেন, কেন এই মানসিক সমস্যাটা এসেছে সেটা খুঁজে বার করেন, তার সঠিক সমাধান করেন, স্বাভাবিকভাবে মোটামুটি সুস্থ হোক, আল্লাহ শিফা দেখ, তারপর বিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। হ্যাঁ জি সমন্ত ভাই, যাক প্রত্যেক ভাইকে বলবো যে অবশ্যই ভাইয়ের জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ ভরসা রাখেন, আমি দিচ্ছি ইনশাল্লাহ। বলেছি একে যে আর যেন গাঁজা না খায়। আপনি বললেন যে মাঝে মাঝে গাঁজা খাই, ভুল করে কিন্তু এক টান খাওয়া যাবে না, বুঝতে পারছেন তো? এক টান গাঁজা যদি খান তো আপনার বিপদ হবে। হ্যাঁ হ্যাঁ, বিড়িটাও খাবেন না, আপনি টোটাল বন্ধ করবেন। হঠাৎ করে যদি, আমি জানছি আপনি পারবেন না হঠাৎ করে, যদি না পারেন তাহলে আস্তে 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 হ্যাঁ কমাতে কমাতে বন্ধ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে নেশাটা ছেড়ে দিলে আপনি তাড়াতাড়ি ভালো হবেন। এই রুগী যদি আর গাঁজা নতুন করে না খায়, আলহামদুলিল্লাহ, এর গাঁজা খাওয়ার জন্য হোক আর মদ খাওয়ার জন্য আর যে কারণে হোক না কেন, যেই সমস্যাটা হয়েছে আমি ধীরে ধীরে সবকে মুছে নেবো ইনশাল্লাহ, এবং ওই রুগী আবার সুস্থ মস্তিষ্কে ফিরে আসবে, স্বাভাবিক জীবনে ফিরে আসবে ইনশাল্লাহ। আল্লাহ যদি চায়, এই রুগী যদি আমার কাছে আবার আসেন, ইনশাল্লাহ এই ভিডিওতেই নিয়ে আসবো এবং আপনাদেরকে দেখাবো এবং রুগীকে কথা বলে শোনাবো যে রুগী আপনাদের ভালো আছে। হ্যাঁ একটু সময় নেব, কেন দীর্ঘ 2 বছর ধরে মানসিক ডাক্তারের ওষুধ খেয়েছে, হুট করে আমরা ওষুধটা বন্ধ করতে পারছি না, কারণ হঠাৎ করে ওষুধ বন্ধ করলে বাড়াবাড়ি হয়। আমরা ধীরে ধীরে ওষুধটাকে বন্ধ করবো, ওষুধের যে সাইড ইফেক্টগুলো এসেছে সেটাকেও কাটবো, সব মিলিয়ে একটু সময় নেব আমি চিকিৎসাটা করতে, মানে একটু ওষুধ চালাতে বলেছি নাকি, ইনশাআল্লাহ আল্লাহ সহজ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।